প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এরূপ প্রশ্নের নমুনাটি অনুশীলন করলে আপনার সন্তান অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে এবং কোন কোন আইটেম নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে সেই আইটেমগুলো সম্পর্কেও আপনারা সুস্পষ্ট ধারণা পাবেন। এখানে নাম্বার 1, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ পিকচার্স। এখানে মোট নাম্বার হচ্ছে 10। এই পাশে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়ার্ড রয়েছে এবং এই পাশে আছে অর্থাৎ ডান পাশে আছে পিকচার। এই ওয়ার্ডগুলোর সাথে দাগ টেনে এভাবে পিকচারগুলোর মিল করে দিতে হবে। যেমন ট্রায়াঙ্গেল, এটির সাথে মিল অর্থাৎ তিন কোণা মানে ত্রিভুজ। তারপরে আছে গোয়াভা, পেঁপে। তারপরে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের সাথে আমি এটি মিল করেছি। তারপরে সার্কেল, সার্কেলের সাথে এটি মিল করতে হবে। তারপরে আছে প্যারট, প্যারটের সাথে এই ছবিটি মিল করে দিতে হবে। তারপরে আছে 2 নাম্বার, 2 নম্বরে রাইট দ্য ওয়ার্ডস ফর দ্য গিভেন পিকচার। এখানে কিছু পিকচার রয়েছে, এই পিকচারগুলোর এই যে ইংরেজি ওয়ার্ড সেই ইংরেজি ওয়ার্ডগুলো লিখে দিতে হবে। যেমন এখানে একটি গাজরের পিকচার রয়েছে, তাহলে গাজর এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ক্যারট। তারপরে এখানে একটি পিঁপড়ের ছবি রয়েছে, এটি হচ্ছে অ্যান্ট। তারপরে এই পিকচারটি অনুযায়ী এখানে টপ লিখতে হবে। এখানে একটি পাখির বাসা আছে, এখানে নেস্ট, তারপরে পাপায়া। এখানেও নাম্বার হচ্ছে 10। নাম্বার 3 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু লেটার থাকবে যেগুলো এলোমেলোভাবে রয়েছে। এই এলোমেলো লেটারগুলো এখন সাজিয়ে অর্থবোধক ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন এখানে ছিল KEC, এটিকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে CAKE অর্থাৎ কেক। তারপরে এখানে আছে BAANAN, এটি আমরা যদি রিঅ্যারেঞ্জ করি BANANA অর্থাৎ ব্যানানা। একইভাবে আমি এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো রিঅ্যারেঞ্জ করে শিট, ম্যাট, মিল্ক এগুলো সাজিয়েছি এবং আপনার সন্তানকেও একইভাবে এই রিঅ্যারেঞ্জগুলো অনুশীলন করাবেন। এবং এখানে প্রতিটিতে 2 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 10। তারপরে আছে 4 নাম্বার, রাইট দ্য নাম্বারস ইন ফিগার্স ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো লেখা অনুশীলন করতে হবে। যেমন 23, 12, 30, 19, 28। এখানে প্রতিটিতে 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 5। তারপরে আছে নাম্বার 5, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। যেমন 8, এখানে আছে 15, এখানে আছে 23, এখানে আছে 27, এখানে আছে 30। তো আমি এখানে যে নাম্বারগুলো লিখে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে এই নাম্বারগুলোই যে পরীক্ষায় আসবে এমনটি নয়, এখানে অন্য কোনো নাম্বারও আসতে পারে। তাই আপনার সন্তানকে বইতে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট নাম্বারগুলোর অনুশীলন করাবেন। নাম্বার 6, রাইট দ্য নেমস অফ দ্য উইকডেজ। এখানে নাম্বার হচ্ছে 10, অর্থাৎ এখানে 7 দিনের নাম আপনার সন্তানকে ভালোভাবে অনুশীলন করাবেন। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এরূপ 2টি নমুনা সেট তৈরি করেছি। এরূপ নমুনা কপি যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।